আল্লাহর রাসূলকে জড়ায়া ধরার পর দুষ্ট ছেলেরা আমার উপরে এমন জোরে পাথর মারা শুরু করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারলাম না। এক পর্যায়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এদিক দিয়ে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। একে একে একবার নয়, দুইবার নয়, রাসূল তিনবার বেহুশ হয়েছে। রাসূলকে আবার দাঁড় করাইছে, একে একে একবার নয়, তিনবার রাসূলকে বেহুশ করেছেন। আবার রাসূলকে তায়েফবাসী আবার উঠায় আবার পাথর মারছে। আল্লাহর নবী এই দৃশ্যগুলা, একদিক দিয়া রক্ত ঝরতেছে, আরেক দিক দিয়া রাসূল রুমাল দিয়ে রক্তগুলা মুছতেছে। এদিক দিয়া রাসূলের হালতগুলা দেখে, এই রাসূলের হালতগুলা দেখে আল্লাহর একজন বেঈমানের দিলের ভিতরে দয়া লেগে গেছে। বেঈমান তার গোলামকে বলে, ও গোলাম মুহাম্মদকে যায় ঠান্ডা পানি পান করায় আনো। আল্লাহর নবী যেই সময় গোলাম ঠান্ডা পানি নিয়ে আসছেন, দেখবেন বিপদের সময় যে সাহায্য করে হইল আসল বন্ধুরে দোস্ত, বিপদের সময় যে সাহায্য করে এর মতই মানুষ সহজে বলে না, ঠিক কিনা জোরে বলে। এবার আল্লাহর নবীর হালত দেখে আল্লাহর নবী পানি দেখে তার প্রতি দয়া লেগে গেছে। আল্লাহর নবী বলে, গোলাম, এ গোলাম তোর বাড়ি কোথায়? গোলাম বলে, হে নবী, আমার বাড়ি হইল ইউনুস নবী, ওই মহল্লায় আমার বাড়ি। আল্লাহর নবী বলে, ইউনুস আমার ভাই। গোলাম বলে, কিভাবে আপনার ভাই হয়? আল্লাহর নবী বলে, তুমি যেই এলাকা থাকো অমুক জায়গায় মতের ইউনুসের কবর আছে কিনা? কয় হ আছে। কয় আপনি কিভাবে জানেন? কয় আমাকে, আমি তো এমনি জানি না, আমাকে আল্লাহ জানিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ গোলাম, আমাকে আল্লাহ জানিয়ে দেয়, বাইরের খবর বাড়ির কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। এবার গোলাম বলে, যে ব্যক্তি এই জায়গায় বসে বসে তামাম পৃথিবীর খবর নেয়, এর সাধারণ কোন সাধারণ কোন নবী না, সাধারণ কোন ব্যক্তি না, আল্লাহু আকবার বলে, এর সাধারণ কোন মানুষ না। এবার বলে, নবী গো, আপনি এবার আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। গোলামে এদিক দিয়া নবীর রক্ত জোরে, আরেক দিক দিয়া বেঈমান মুসলমান হয়। সবাই জোরে আল্লাহু আকবার বলে। এদিক দিয়ে আল্লাহর নবী গোলাম বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আবার দুই কান হাত উঠিয়ে বলে, আল্লাহ মালিক রে, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? দুনিয়ার মানুষের রাঙ্গা রাঙ্গা চোখ আমি দেখতে চাই না। দুনিয়ার মানুষের কাছে আপনি আমাকে সুপর্দ করেছেন, আপনি আমাকে কার কাছে অসহায় মতো ছেড়ে দিয়েছেন? আল্লাহ, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা নাই। এই দৃশ্যগুলা শোনার পরে
আসমানের সমস্ত ফেরেশতারা হাউ কইরা কাইদা দিছে। আল্লাহ আবার ডাক দেয়া বলে, জিবরাইল দ্রুত যায় বলো, দ্রুত তুমি পাহাড়ের ফেরেশতা নিয়ে যাও। এ জিবরাইল তুমি দ্রুত ফেরেশতা নিয়ে আমার দোস্তকে যায় বলো কোন ধরনের সাহায্য আমার দোস্ত চায়। এবার জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে জিবরাইল কান্দে। জিবরাইল আল্লাহর রাসূলের অবস্থা দেখিয়া বাচ্চাদের মতো কাঁদা দিছে। জিবরাইল এসে আমার ডাক দিয়া বলে, নবী গো, এই বেঈমানের গোষ্ঠী আপনার উপরে এত জুলুম আর নির্যাতন করছে। এ নবী আমার, এই যে পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি, এই পাহাড়ের দুই কুলের ফেরেশতা এমন জোরে চাপ দিবে, এই দুই নাফরমান নাখানদানরা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। কি পরিমাণ ভালোবাসা আর কি পরিমাণ মোহাব্বত ছিল আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা। এই অবস্থাগুলোতে আল্লাহর নবীর হালতগুলো দেখিয়া সাহাবায়ে কেরাম বাচ্চাদের মতো কান্দে কান্দে রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতে করলাম কি দিনের লাগিয়া। নবীজি যখন উহুদের ময়দানে যায়, চতুর্দিকে ঘিরে ফেলল তাকে দুষ্ট কাফির গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মত করলাম কি সেদিন উল্লাস মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা। ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে। সেদিন উল্লাস মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা। ঘোষণা করেছে নবীজি মরেছে, আর পাইবি না তার দেখা। সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন, সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন ময়দানে করলো তারা কান্নাকাটি। আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মত করলাম কি ঠিক কিনা জোরে বলে। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা
আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতি করলাম কি শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেররা বলল পতি পুত্র তোমার সবাই মারা গেছে মহিলা বলল চাই না তা শুনতে মহিলা বলল চাই না তা শুনতে বলো কেমন আছেন আমার দয়ার নবী বলো কেমন আছেন আমার প্রাণের নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতি করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতি করলাম কি ঠিক কিনা জোরে বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আস্তে কেন বললেন আরো জোরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা إيمانا وعلى ربهم يتوكلون মুমিন যারা যে সময় কোরআনের আলোচনা হবে তো তাদের ঈমান যাদাতহুম ঈমান তাদের ঈমানটা কি হয় বেড়ে যায় তাদের ঈমান বেড়ে যায় তাহলে কোরআনে কারিমের আয়াত শুনলে জোরের সুরে রবের নামের তাকবীর দিয়ে উঠবেন যাতে এই আওয়াজটা স্বয়ং আরশে মহল্লাতে পৌঁছে যায় আবার বলেন আরো জোরে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা মানুষকে আমি আল্লাহ যেই নাজ আর নিয়ামত আমি আল্লাহ দান করছি পৃথিবীতে এত নাজ নিয়ামত আমি কাউকে দান করি না এটা কার কথা আরো জোরে বলেন না বলে আল্লাহ বলে এত পরিমাণ নাজ নিয়ামত দান করছি যা সে যদি একটা করে গুনতে থাকে তাহলে আমি আল্লাহ নিয়ামত গুনে সে কখনোই শেষ করতে পারবে বলে এত নিয়ামত তাদেরকে দিছি শেষ ফিনিশিং বলে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার ও মানুষ ইন্নাল ইনসান নিঃসন্দেহে মানুষ লাযালুমুন অনেক বড় জালিম কাফফার অনেক অনেক বড় অকৃতজ্ঞ মানুষ রবের কৃতজ্ঞ হতে চায় না মানুষ হলো অনেক বড় জালিম এবং রবের অনেক বড় অকৃতজ্ঞ দেখবেন আল্লাহ যে এত কিছু দিল কিন্তু মানুষ আল্লাহর ইবাদত না করে মানুষ নফসের গোলামি করে আল্লাহ বলেন এই কথাটা আল্লাহ বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আল্লাহ বলে
আপনি রসুলকে আল্লাহ লক্ষ্য করে বলে যে আপনি এরকম মানুষ দেখেন না যারা আল্লাহর গোলামি না করে নফসের গোলামি করে? আপনি দেখেননি কোনোদিন এদেরকে? এরা নফসের গোলাম, এরা আমার গোলাম না, এরা কার গোলাম? নফসের গোলাম। বলে মানুষ এত নিয়ামত দেওয়ার পরেও মানুষ আল্লাহকে ভালো না বেশি, আল্লাহর মহব্বত না করে, মানুষ এখন সন্তানের মহব্বত বোঝে। এই সন্তান দিছে কি? এই কথা মতো জোরে বলবে, আলোচনা কম হবে, কথা জোরে হবে, ঠিক কিনা? সন্তান দিছে কি? পৃথিবীতে কি এমন মানুষ নাই যে যাদের সন্তান নাই? এই কথা বলেন না কেন? নাই। বহু মানুষ আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। বহু মানুষ এই পৃথিবীতে আছে, আল্লাহ তাদেরকে সন্তানের মতো নিয়ামত দেয়। তারা আটপুরা সমাজের লোক তাদেরকে আটপুরা বলে। বহু এক গাবু, হ্যাঁ কি পালওয়ান, দেহ কি, শক্তি কি, অর্থ করি কি, সব ঠিকঠাক, মাগার সন্তানের মতো নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করছে। নাই? বহু বহু বলে যে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। যে এরশাদ নাম শুনছেন না আপনারা? এই এরশাদ কি আল্লাহ এত, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, যিনি এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, এত অর্থকরী থাকা সত্ত্বেও আল্লাহ তাকে সন্তানের মতো নিয়ামত দেন নাই। তার দৃষ্টান্ত এরশাদ। আমাদের বলার ভিতরে তোফাল আহমদের নাম আমরা অনেকে শুনি, ওনার একই হবে। আল্লাহ ওনাকে সন্তান থেকে মাহরুম করছে। এরশাদের কি সম্পদ কম, ক্ষমতা কম? সন্তান দেওয়ার মালিককে আরো জোরে ডাক দেন। বলে মানুষ এখন সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, যদি আল্লাহকে এই পরিমাণ মহব্বত করত তো নিঃসন্দেহে সে আল্লাহ উনি হয়ে যেত। এই সন্তান দিছে কি? মহব্বতের হক বেশি ছিল কার? আমরা করি কারে? কির আল্লাহ আমরা করি, বাচ্চারে করে, ঠিক না ভাই? আল্লাহ এত নাজ নেয়ামত দিল, আল্লাহ বলে বান্দা তোর একটা বিবি দিলাম। এই বিবি যে আল্লাহ দিছে, আল্লাহ বহু লোকে পৃথিবীতে নাই যে যাদের বিবি নাই। এই আছে কিনা? আছে কিনা? আজকে বিবি আপনার কাছে থাকে, লজ্জার কথা না বললেই নয়। আল্লাহ আপনাকে যৌবন দিছে বলে বিবি থাকে। কত লোক স্ত্রী বিদ্যাঙ্গুলি দেখিয়ে চলে যায় যে আমি কি তোমার চুলা গুদাইতে আসছি নাকি, তোমার ঘর ঝাড়ু দিতে আসছি, তোমার চাকর নাকি আমি গেলাম। অর্থাৎ তার যৌবন শক্তি আল্লাহ নিয়ে আনিছে। দেখতে কোন গাবু, কি পালোয়ান, কিন্তু আল্লাহ তাকে যৌবন নিয়ে নিছে, বিবিও চলে গেছে। বিবি দিছেন কি? জোরে বলো না কেন? মোহাব্বত বিবির যেই পরিমাণ করা হয়, আল্লাহকে কি এই পরিমাণ করা হয়? আহা মুসলমান, আল্লাহ এত নাজ দেয় আমাদের, থাকার মতো রব একটা বাড়ি দিল, এত কিছু আল্লাহ আপনাকে দিল, থাকার মতো একটা ঘর দিল। বহু লোক এমন পৃথিবীতে আছে যে যাদের থাকার মতো একটা ঘর নাই। নাই? এই নাই? ঢাকার শহর যারা গেছেন তারা দেখছেন রেল স্টেশনে ঘুমায়। এ ভাই, কুত্তার সাথে মিললে ঘুমায়, মশার বাসার ভিতরে ঘুমায়। বলে যে মাথা খুঁজবার ঠাই নাই, জায়গা নাই। কিন্তু রব আমাদেরকে এত সুন্দর একটা থাকার মতো স্থান দিল, এত সুন্দর একটা বাড়ি দিল। সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো যে এত নাজ নেয়ামত দেওয়ার পরেও আমি রবকে চিনতে পারলাম না। এই যে একটা ছেলে বোবা, এই বোবা কিছুক্ষণ আগে দেই হু হু করে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বানাইতে পারতো না বোবা? কিও ভাই, পারতো কিনা? আপনি কোনোদিন আল্লাহর কাছে আবদার করছিলেন, আল্লাহ আমার তো বোবা বানায় না? বলছিলেন? বলছিলেন? কিন্তু কেন? রবের মহব্বত কেন আপনার নাই? রব আর কত দিলে, আর কত বললে
আর কত আপনাদেরকে বুঝাইলে আপনাদের দিল ঠান্ডা হবে, আর কত বললে আপনার রবের নাফরমানি থেকে ফিরে আসবে, আর কত বুঝাইলে আপনারা বুঝবেন। এমন মানুষ আছে সারা রাত ওয়াজ শুনে, ফজরের নামাজে সারা দেয় না, আর আমার কাছে বলে আমরা আল্লাহর মহব্বত করি। কে বলেছে? মিথ্যা ধোঁকাবাজের মতো কথা। যদি সে আপনাকে আল্লাহকে মহব্বত করতেন, আপনার মতো ব্যক্তি রবের নাম শোনার পরে, আজানের আওয়াজ কানে আসার পরে জীবনে কোনোদিন আর আপনি ঘুমাইতে পারতেন না। এর নাম হলো রবের ভালোবাসা, এর নাম হলো রবের মায়া। বলে পৃথিবীতে এই পাশে কথা বলে কে? কথা আপনার আসতে বলেন, এখানে কোরআনের মাহফিল, এটা কি স্যাংরামি বাতরামি নাকি? বলে পৃথিবীতে ভালোবাসার পাহাড় কায়েম করে গেছে, রবের সাথে প্রেম আর ভালোবাসা সব নবীরই দেখাইছে। তার ভিতরে প্রেমের ভালোবাসা কায়েম করে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রেম ভালোবাসা আমাদেরকে শিখিয়ে গেছে। একবার আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে সামনে নিয়ে কথা বলতেছে, দেখো তোমরা না বলছিলা বনি আদম বানাইতে না, দেখো এই বনি আদম আমার জন্য জীবনটা দিয়া দেয়। এই যে দেখো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আমার খলিল, এই মাঠের ভিতরে ছাগলের পাল চড়াইতেছে, কিন্তু সে এই ফাঁকে ফাঁকে সে আমার মহব্বতে, আমার জন্য এত তার মায়া, এত দরদ, সে আমার জন্য সে পাগল। ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের থেকে কি বেশি আপনাকে ভালোবাসে? হ্যাঁ। বলে কি? তোমার বিশ্বাস হয় না তোমাদের? বলে যে আল্লাহ আমরা পরীক্ষা করে আসি। তার ঠিক আছে, পরীক্ষা করে আসো। জিবরাইল আলাইহিস সালাম মুসাফির হালতে ইব্রাহিম নবী যেই সময় ছাগলের পাল চড়াইতেছেন, তো জিবরাইল আলাইহিস সালাম মুসাফির হালতে এসে ইব্রাহিম খলিলের সামনে একটা ডাক দিলেন, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকটা আসার পরে চতুর্দিকে তাকায়, চতুর্দিকে তাকানোর পর হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম মুসাফির হালতে পাহাড়ের পদদেশ থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে এবার ইব্রাহিম খলিল বলে, ভাই আল্লাহর নামটা কি তুমি জবান দিয়ে ডাকছো নাকি? বলে, হ্যাঁ আমি ডাকছিলাম। জিবরাইল নামক মুসাফির বলেন, যদি তুমি ডাকটা দিয়ে থাকো তাহলে তুমি তোমার জবান দিয়ে আরেকবার আল্লাহর নাম ডালাও, আরেকবার তুমি তোমার এই পবিত্র জবান দিয়ে আমার মাশউক আল্লাহর নামটা আরেকবার লও। জিবরাইল এবার মুসাফির হালতে বলে, ভাই আমি একজন মুসাফির, আল্লাহর নাম আমি মাগনা তোমার সামনে আমি নিব না। বলে, আল্লাহর নাম নিবা, তার বিনিময়ে তুমি কি চাও জলদি করে বলো। বলে, আমি আল্লাহর নাম নিব, মাগনা আল্লাহর নিব নাকি? মাগনা জিনিসের কোনো দাম নাই। দুনিয়াতে অনেকে দোয়া করাইতে আসে মাগনা, কয় হুজুর মাগনা দোয়া করাইয়া দেন।
এটা বোঝে না মাগনা জিনিসের দাম নাই। জিব্রাইল এবার মুসাফির হালতে বলেন যে মাগনা মাগনা আল্লাহর নাম লগুন, আমি টিয়া দাও আল্লাহর নাম লগুন। এখন ইব্রাহিম খলিল তো আল্লাহর প্রেম আর ভালো বলে আরেকবার আল্লাহর নামটা আরেকবার শোনাও। বলে এর বিনিময় কি দিবা জলদি করে বলো। কয়ের বিনিময় তুমি কি চাও? বলে আমি একজন মুসাফির হয়ে আমার কাছে কোনো সামান নাই। তুমি কাম করো, তোমার যেই ছাগলের পাল আছে এই ছাগলের পাল যদি অর্ধেক দেও, তার বিনিময়ে আমি আল্লাহর নাম আমার জবান দিয়ে একবার শুনাইয়া দিব। যদি বলো তাহলে আমার জবান দিয়ে আরেকবার কয়ে দিও। এবার জিব্রাইল নামক মুসাফির এবার ডাক দিলেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এই ডাকটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ইশক আরো বেড়ে গেছে। আসলে যারা মুমিনরা আল্লাহর নাম শুনলে পাগল হয়ে যায়। বলে মুমিনরা আল্লাহর নাম শুনলে আর সহ্য করতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই রে, তোর নামটা তো তোর জবানে কেন জানি আল্লাহর নাম এত মজা লাগে। বলে আরেকবার তোর জবান দিয়ে তুই আমার আল্লাহর নামটা আরেকবার শোনা। ইব্রাহিম খলিল বলে, এবার তুমি কি দিবা? বলে তুমি কি চাও? বলে আমি ছাগলের পুরা পাল তোমার থেকে চাই। পুরা ছাগলের পালটা তুমি আমাকে দিবা, তো তার বিনিময়ে আমি তোমার আরেকবার শোনা। দেখুন কি পরিমাণ পাগল। বলে আচ্ছা তাই হয়, তাহলে তুমি শোনাও। আবার জিব্রাইল আলাইহিস সালাম টান দিলেন, আল্লাহু কারীম। এবার ইব্রাহিম বলে, তোমার জবান দিয়ে আল্লাহর নাম কেন জানি এত মজা লাগে, আরেকবার বলো। ইব্রাহিম খলিল আল্লাহর প্রেম সাগরে ভাসতেছিলেন। ইব্রাহিম খলিল আল্লাহর প্রেম সাগরে ভাসতেছিলেন। এবার ইব্রাহিম বলে, আরেকবার যদি শোনাও তাহলে আমি খুশি হইতাম। জিব্রাইল বললে, আরেকবার শোনাইলে তুমি কি দিবা? বলে তুমি কি চাও? বলে আমার কাছে তো কিছুই নাই। এবার জিব্রাইল নামক মুসাফির বলে, তুমি মাগনা মাগনা আল্লাহর নাম তোমার জবান থেকে আমার জবান থেকে তুমি শুনতে পারবা না। ইব্রাহিম এবার বলেন, ভাই জিব্রাইল, আরেকবার তোমার জবান দিয়ে আল্লাহর নামটা শুনাইলে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য আমি তোমার গোলাম হয়ে যাব। দেখেন সম্পদ তো সব দিয়ে দিল, সম্পদ দিল, লাস্টে দিতে দিতে তিনি সারা জীবনের জন্য আল্লাহর গোলাম হয়ে যাবে। তো তোমার জবান দিয়ে আরেকবার আল্লাহর নাম আরেকবার শোনো। জিব্রাইল বলে, ভাই রে, আমি আসলে কোন মুসাফির টুসাফির এগুলি আমি না। তোমার আলোচনা আসমানে হইতেছিল, তুমি নাকি আমাদের থাকে রবকে বেশি ভালোবাসো। এই কথাটা আমাদের বিশ্বাস হইতেছিল না, এজন্য আমি সরাসরি
ওই মজমা থেকে উঠে তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। এসে দেখি আসলে তুমি আমাদের থেকে আল্লাহর বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। আল্লাহু আকবার। যে ইব্রাহিম আলাইহিস সালাম এত পরিমাণ আল্লাহর প্রেম আর ভালোবাসা, ওনার 95 বছর বয়সে, কত বছর বয়সে? 95 বছর বয়সে ওনার একটা ছেলে হয়েছে। উনি আল্লাহর কাছে অনেক দোয়া করছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বুড়া বয়সে তার সন্তানকে কবুল করছেন। এই সন্তান আসার পরে শিশু বয়সী এই সন্তানটারে নিয়ে আল্লাহর আদেশ, সন্তানকে বনপরবাস দিয়ে আসো। আল্লাহর আদেশ, সন্তান কোথায় নিয়ে রেখে আসতে হবে? অর্থাৎ আমরা বনপরবাস যেটারে বুঝি, এমন জায়গায় রেখে আসবা যেখানে কোনো মানুষের কোনো চলাচল থাকবে না, যেখানে কোনো পানির ব্যবস্থা থাকবে না, মরুভূমি, অর্থাৎ শুধু মরুভূমি আর মরুভূমি। উনি আল্লাহর আদেশে সন্তান সেখানে যে সময় রেখে আসতেছিলেন, কি পরিমাণ বলেন, যাদের সন্তান এসে তারা বুঝে কি পরিমাণ মায়া আর মহব্বত সন্তানের জন্য লাগে। কি বলেন? অনেক সময় দেখা যায় সন্তান অসুস্থ হইলে বাবা মা কাঁদে, পাগলের মতো কাঁদে, অনর্গল চোখ দিয়ে পানি আসতে থাকে, ঠিক কিনা? কি পরিমাণ মায়া আর মহব্বত। তো বলে যে উনি যেই সময় রেখে আসতেছিলেন, তো উনি কোনো কথা বলেন না, ওনার বিবি হাজরা এবং শিশু ইসমাইলকে রেখে আসতেছে। তো স্ত্রী এখন বলে, এটা কেমন কথা? এক মটকা পানি আর এক মটকা খেজুর আপনি আমাদের জন্য রাইখা, কোনো কথা নাই বাতি না, আপনি চলে যান। নবীরাতে তো ফাঁসান দিলে হয় না, তাহলে আপনি কি এটা আপনার মন মতো করেন নাকি আল্লাহর ইশারা? উনি কেমন ইমানদার ছিলেন, উনি জবানে এই কথা বলেন নয়, উপরে ইশারা দিয়া বলে, আমার কথায় না, আল্লাহর কথায়। সুবহানাল্লাহ। যেমন ছিল স্বামী তেমন ছিল স্ত্রী। আসলে স্বামী যদি দিনদার হয়, স্ত্রীও দিনদার হয়। স্বামী যদি বদকার হয়, তাহলে স্ত্রীও বদকার হয়, ঠিক কিনা? জোরে বলেন। স্ত্রী হাজরা বলেন, হে স্বামী আমার, আমি এমন দুর্বল, আল্লাহর প্রতি ঈমান আনি নাই, যেই আল্লাহ মরু প্রান্তরে আমাদের খাবার পৌঁছাইতে পারবে না। সুতরাং স্বামী আমার, আপনি চলে যান, এতে কোনো আপত্তি নাই। আমার রব আমাকে এই মরু প্রান্তরে রব রিজিক পৌঁছাইতে পারে। আমার রব এই মরু প্রান্তরে রিজিক পৌঁছাইতে পারে, আপনি যান, যেহেতু আল্লাহর আদেশ, চলে যান। এদিক দিয়া আল্লাহ তাআলা আদেশ করছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমি না বলা পর্যন্ত তুমি সেখানে যাইতে পারবে না। আল্লাহু আকবার। জোরে বলেন। ইতিহাসের পাতার ভিতরে লেখা যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পানি আর খাবার সেখানে রেখে আসছেন, রেখে আসার পরে কিছুদিনের ভিতরে পানি শেষ হয়ে গেছে, কিছুদিনের ভিতরে খাবার শেষ। এদিক দিয়া শিশু ইসমাইল পানি এবং মার খাবার শেষ হয়ে যাওয়ার কারণে দেখবেন বাচ্চা মহিলারা যদি ভালো ভালো খায় তাহলে সন্তানরা দুধ পায়, ঠিক কিনা? মা যদি ভালো ভালো না খাইতে পারে সন্তান দুধ পায় না। এখন মূলত মা এমনি তো অসহায় হয়ে পড়ছিলাম, মাঝে মাঝে এই জুব্বা ডারে জড়ায়া ধরায়া চিৎকার করতেন। আমার মা হাজরা এই জুব্বাডা থেকে ঘেরান নিতেন আর চৌকের পানি ফালাইতেন।
মাকে জিজ্ঞাসা করছিলাম, মা কেন আপনি এই জুব্বাটার এইভাবে জড়াইয়া ধরেন? এই জুব্বাটা কার? মা বলছে, বাবারে এই জুব্বাটা তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারে ওই যে তোর বাবা এই জুব্বা নিয়ে নমরুদের আগুনে পড়ছেন, এই জুব্বা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামটা আমি নেই, আর আমি নিজেকে নিজে সান্ত্বনা দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ ঠিকই বলেছি তোমার বাপ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা দৌড়ায়া তিনি স্বামীর কাছে দৌড়ে আইসা বলেন, স্বামী আমার, আপনার জন্য পাগল পারা হয়ে আমি এদিক সেদিক ঘোরাফেরা করছি। মাইকের আওয়াজ যত দূরে যায়, হে মা, মাইকের আওয়াজ যত দূরে যায়, হাজরা আলাইহিস সালাম একজন মহিলা, আপনি একজন মহিলা যে স্বামীর জন্য তার জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিতেছে। আর আমাদের গ্রামের মহিলারা বলে, স্বামীরা যদি বিদেশ যায়, বিভিন্ন সময় যদি টাকা পয়সা ঠিকঠাক মতো না পাঠাইতে পারে, যে বলে যে স্বামীদেরকে অভিশাপ দেয়, লানত করে। অথচ হাজরা আলাইহিস সালাম এমন মহিলা, স্বামীকে ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, আপনি ঘোড়া থেকে দ্রুত নামেন। এর স্বামী আমার, আমার নিজ হাতে আপনাকে আমি শরবত পান করাবো, আপনি ঘোড়া থেকে দ্রুত নামেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, স্ত্রী আমার, আল্লাহর আদেশ, আল্লাহ বলেছেন ঘোড়া থেকে নামতে নিষেধ করেছেন। তুমি আমার ছেলে ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে দাও, আমরা মিনা বাজারে মার্কেট করার জন্য যাব। হাজরা মনে করছে যে সত্যি মার্কেট করার জন্য সন্তানকে নিয়ে যাও। সন্তানকে সে মিনা বাজারে নেওয়ার পরে সন্তানকে বলে, বাবা আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছিলাম যে আমি তোমাকে জবাই করতেছি, এতে করে তোমার কি অভিমত? সন্তান, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সন্তান বলতেছে যে বাবা, নবীদের স্বপ্ন এটা সত্য। সুবহানাল্লাহ, নবীদের স্বপ্ন এটা কি? এটা ওহী, এটা সত্য। বাবা আমি যদি আপনার হাতে জবাই হতে পারি, আপনি হবেন খলিলুল্লাহ, কমপক্ষে আমি যেন জবিহুল্লাহ হইতে পারি। বাবা আপনার হাতে জবাই হওয়া এটা আমার জীবনের জন্য, আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে আমি সম্মানিত হওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আপনি আমাকে দ্রুত জবাই করে দেন। এটা দেখার পরে, এই দৃশ্য, এই অবস্থা দেখার পরে এখন এমন একটা পরিস্থিতি যে সন্তান ও বাবার হাত দিয়ে জবাই হতে চায়। বলে, বাবা আপনার কাজ আপনি দ্রুত চালিয়ে দেন। এখন উনি সন্তানকে জবাই করবেন কার জন্য? জোরে জোরে বলো না কেন, কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। দেখেন, আল্লাহর মহব্বতে নিজের সন্তানটা পর্যন্ত জবাই করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহকে কি পরিমাণ মহব্বত আর কি পরিমাণ ভালোবাসা। আমার দয়ার আল্লাহ রে,
আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে কোরআনের মাহফিলে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে তোমাকে আমি বুঝি পাইলাম না তোমাকে আমি বুঝি পাইলাম না এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে বলে বাবা তোমাকে আমি স্বপ্নে দেখছিলাম তোমাকে আমি জবাই করতেছিলাম ও বাবা তোমার এই ব্যাপারে তোমার কি অভিমত তুমি তাড়াতাড়ি করে বলো ইসমাঈল বলে বাবা আমি আপনার হাতে বদরি জবাই হইতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে বাবারে আর দেরি করার কোনো দরকার নাই নেক কাজে মতরি শয়তান ধোঁকা দেয় এ বাবা যদি তুমি আমি তোমার হাতে জবাই হতে পারি তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে এই রক্ত মাখা শরীর লইয়া আমি দাঁড়াইয়া যাব এ বাবা তুই আমার ভালো করে হাত পা বাইন্ধা দে তুমি আমার হাত এই জন্য তুমি বাঁধবা এই জন্য তুমি আমার পা এই জন্য বাঁধবা বাবারে যাতে জবাই করার সময় দেখছিলাম গরু ছাগল হাত পা লাড়ালাড়ি করে ঝাপটা ঝাপটি করে যেই সময় মানুষের রুহটা দেহ থেকে বাইর হয়ে যায় এ বাবা আমার যাতে এই হাত আর পা যেন তোমার শরীরের সঙ্গে না লাগে রে বাবা যদি আমার হাত পা লেগে যায় তাহলে আমার নাম বেয়াদবের লিস্টিতে উঠে যাবে হাসরের ময়দানে আমি বেয়াদবের খাতায় নাম লেখাতে হবে রে বাবা এ বাবা আমার চোখটা তুমি ভালো করে বেঁধে না আমার চোখটা তুমি ভালো করে বেঁধে নিবা আমাকে তুমি না আল্লাহর কাছ থেকে কতবার চেয়ে তুমি আমাকে নিয়েছো বাবা আমি তোমার আদরের সন্তান রে বাবা চোখটা এই জন্য বানবা
যাতে তুমি জবাই করলে তোমার চৌকির দৃষ্টি আর আমার চৌকির দৃষ্টি একসাথে আর না হয়। এ বাবা, যদি তোমার চৌকির দৃষ্টি আর আমার চৌকির দৃষ্টি একত্র হয়ে যায়, তাহলে বাবা চৌকির টাকা নিতে মানুষ অনেক সময় দেখবেন সন্তানকে মারতে লইছে, কিন্তু সন্তান বাবার দিকে মায়ার নজর তাকানোর কারণে সন্তানকে থাপড় দিতে যায়, বাবা থাপড় দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এবার ইসমাইল বলে, বাবা বাবারে, চৌকির দৃষ্টি পড়লে বাবা তোমার মায়া দয়া লেগে যাবে রে বাবা। এজন্য চোখটারে ভালো করে বাইন্ধা নেও। এটা বলার পর যেই সময় হাত পা বাঁধলেন, যেই সময় ইসমাইল চোখটারে ভালো কইরা বাইন্ধা নিলেন, বাঁধার পরে এবার শরীর নিচের সোয়ানের পূর্বে আবার বলে, বাবারে মা, ও দুঃখিনী মা, যে দুঃখিনী মা, আমাকে তুমি যেই সময় মরুভূমিতে আমার আর মারে তুমি রাইখে আসছ, ও বাবা ওই মরুভূমিতে মা আমার পানির জন্য সফা এবং মারওয়া পাহাড়ে পাগলের মতো দৌড়াইছে। বাবা মারে কথা জানিয়ে দিও, জানো মা দুঃখিনী মা আমার জন্য কান্নাকাটি না করে, মারে জানিয়ে দিও মার সাথে আমার দেখা ওই জান্নাতে বসে হবে। ও বাবা মারে এই কথাটা বলিয়ে দিও না, মা দেখছিলাম এ বাবা তোমার কথা যেই সময় মার মনে হয়ে পড়ছে, মা দেখছিলাম বাবা তোমার কাপড় দিয়া মা দেখছিলাম জড়াইয়া ধরে আর মনের সান্ত্বনা দে। মারে জিজ্ঞাসা করলাম, মারে তুমি কেন বাবার কাপড়টা এরকম ভাবে জড়াইয়া ধরো? মা বলছে, তোর বাবার কাপড় জড়িয়ে ধরলে আমার দিলে সান্ত্বনা লাগে। এ বাবা আমার এই রক্ত মাখা আপনি যেই সময় আমাকে জবাই দিবেন বাবা, এ বাবা ওই রক্ত মাখা কাপড় মার কাছে জমা দিবে। মারে বলবে, মা আমার রক্ত মাখা কাপড়টা দেখি আমার দিল ঠান্ডা হয়ে যাবে। কি পরিমাণ মায়ার মোহাম্মত আল্লাহর জন্য, দেখেন কি পরিমাণ মায়ার মোহাম্মত। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা হাউমাউ 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 করে কেঁদে দিছে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার খলিল ইব্রাহিমকে থামান। আল্লাহ রে আর আমরা সহ্য করতে পারি না। আসমানের সমস্ত ফেরেশতারা দুইবার কাঁদছে। কয়বার কাঁদছে জোরে বলেন?
একবার কাঁদছিল আল্লাহর নবীর উপরে জুলুম আর নির্যাতন করার কারণে। আল্লাহর নবীর একবার দৃশ্য দেখে সমস্ত আসমানবাসী ফেরেশতারা কেঁদে দিছে। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন পালক পুত্র যায়েদ, যেই সময় আল্লাহর নবী দ্বীনের প্রসার নিয়া তায়েফের ময়দানে গেছিল, তায়েফবাসীকে দাওয়াত দিছে, হে তায়েফবাসী তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করো। তায়েফবাসী তো দিন মানলই না, বরং আল্লাহর নবীর এমন জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর উপরে এমন জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে। যায়েদ ইবনে হারিস বলে, পৃথিবীর মানুষ তায়েফের দুষ্ট ছেলেরা গুলাইল দিয়ে মানুষেরা পাখি মারে, ওই গুলাইল দিয়ে আল্লাহর নবীর গায়ে পাথর গুলা ওই গুলাইল দিয়ে মারতেছে। যায়েদ বলে, আমি যেই সময় পাথর গুলা মারে আমি যায়া আল্লাহর রাসূলকে যায়া জড়াইয়া ধরছিলাম। আল্লাহর রাসূলকে জড়াইয়া ধরার পর দুষ্ট ছেলেরা আমার উপরে এমন জোরে পাথর মারা শুরু করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারলাম না। এক পর্যায়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এদিক দিয়ে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। একে একে একবার নয়, দুইবার নয়, রাসূল তিনবার বেহুশ হয়েছে। রাসূলকে আবার দাঁড় করাইছে, একে একে একবার নয়, তিনবার রাসূলকে বেহুশ করেছেন। আবার রাসূলকে তায়েফবাসী আবার উঠায় আবার পাথর মারছে। আল্লাহর নবী এই দৃশ্যগুলা একদিক দিয়া রক্ত ঝরতেছে, আরেক দিক দিয়া রাসূল রুমাল দিয়ে রক্তগুলা মুছতেছে। এদিক দিয়া রাসূলের হালতগুলা দেখে, এই রাসূলের হালতগুলা দেখে আল্লাহর একজন বেঈমানের দিলের ভিতরে দয়া লেগে গেছে। বেঈমান তার গোলামকে বলে, ও গোলাম মুহাম্মদকে যায় ঠান্ডা পানি পান করায় আনো। আল্লাহর নবী যেই সময় গোলাম ঠান্ডা পানি নিয়ে আসছেন, দেখবেন বিপদের সময় যে সাহায্য করে হইল আসল বন্ধুরে দোস্ত, বিপদের সময় যে সাহায্য করে এর মতই মানুষ সহজে বলে না, ঠিক কিনা জোরে বলে। এবার আল্লাহর নবীর হালত দেখে আল্লাহর নবী পানি দেখে তার প্রতি দয়া লেগে গেছে। আল্লাহর নবী বলে, গোলাম, এ গোলাম তোর বাড়ি কোথায়? গোলাম বলে, হে নবী আমার বাড়ি হইল ইউনুস নবী, ওই মহল্লায় আমার বাড়ি। আল্লাহর নবী বলে, ইউনুস আমার ভাই। গোলাম বলে, কিভাবে আপনার ভাই হয়? আল্লাহর নবী বলে, তুমি যেই এলাকা থাকো অমুক জায়গায় মতে ইউনুসের কবর আছে কিনা? কয় হ আছে। কয় আপনি কিভাবে জানেন? কয় আমি তো এমনি জানি না, আমাকে আল্লাহ জানিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ গোলাম, আমাকে আল্লাহ জানিয়ে দেয়, বাইরে খবর বাড়ির কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। এবার গোলাম বলে, যে
বসে বসে তাম পৃথিবীর খবর নেয়, এর সাধারণ কোন সাধারণ কোন নবী না, সাধারণ কোন ব্যক্তি না, আল্লাহু আকবার বলেন, এর সাধারণ কোন মানুষ না। এবার বলে নবী গো, আপনি এবার আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। গোলামে এদিক দিয়া নবীর রক্ত জোরে, আরেক দিক দিয়া বেঈমান মুসলমান হয়। সবাই জোরে আল্লাহু আকবার বলে। এদিক দিয়া আল্লাহর নবী গোলাম বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আবার দুই কান হাত উঠিয়ে বলে, আল্লাহ মালিক রে, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন আল্লাহ? দুনিয়ার মানুষের রাঙ্গা রাঙ্গা চোখ আমি দেখতে চাই না, দুনিয়ার মানুষের কাছে আপনি আমাকে সুপর্দ করেছেন, আপনি আমাকে কার কাছে অসহায় মতো ছেড়ে দিয়েছেন? আল্লাহ, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা নাই। এই দৃশ্যগুলা শোনার পরে আসমানের সমস্ত ফেরেশতারা হাউমাউ কইরা কাইদা দিছে। আল্লাহ আবার ডাক দেয়া বলে, জিবরাইল দ্রুত যায় বলো, দ্রুত তুমি পাহাড়ের ফেরেশতা নিয়ে যাও। এ জিবরাইল, তুমি দ্রুত ফেরেশতা নিয়ে আমার দোস্তকে যায় বলো কোন ধরনের সাহায্য আমার দোস্ত চায়। এবার জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়া, জিবরাইল কান্দে, জিবরাইল আল্লাহর রাসূলের অবস্থা দেখিয়া বাচ্চাদের মতো কাঁদা দিছে। জিবরাইল এসে আমার ডাক দিয়া বলে, নবী গো, এই বেঈমানের গোষ্ঠী আপনার উপরে এত জুলুম আর নির্যাতন করছে। এ নবী আমার, এই যে পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি, এই পাহাড়ের দুই কুলের ফেরেশতা এমন জোরে চাপ দিবে, এই দুই নাফরমান নাখানদানরা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। কি পরিমাণ ভালোবাসা আর কি পরিমাণ মোহাব্বত ছিল আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা। এই অবস্থাগুলোতে আল্লাহর নবীর হালতগুলো দেখিয়া সাহাবায়ে কেরাম বাচ্চাদের মতো কান্দে কান্দে, রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতে করলাম কি দিনের লাগিয়া। নবীজি যখন উহুদের ময়দানে যায়, চতুর্দিকে ঘিরে ফেলল তাকে দুষ্ট কাফির গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী।
আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতে করলাম কি সেদিন উল্লাস মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে সেদিন উল্লাস মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা ঘোষণা করেছে নবীজি মরেছে আর পাইবি না তার দেখা সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন ময়দানে করলো তারা কান্নাকাটি আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতে করলাম কি ঠিক কিনা জোরে বলেন রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতি করলাম কি শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেররা বলল পতি পুত্র তোমার সবাই মারা গেছে মহিলা বলল চাই না তা শুনতে মহিলা বলল চাই না তা শুনতে বলো কেমন আছেন আমার দয়ার নবী বলো কেমন আছেন আমার প্রাণের নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতে করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতে করলাম কি ঠিক কিনা জোরে বলেন এবার সময় শেষ ঘটনাও আমাদের শেষ আল্লাহ যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আসলে যারা মুমিন তাদের দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত অনেক বেশি এবার শিশু ইসমাইল বলে বাবা আমার কাপড়টা মারে দিয়ে বলবেন মার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতের ভিতরে এটা বলিয়া ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে শুয়ে পড়ছে আর বলে নিচ থেকে বলে বাবারে আপনার কাম আপনি দ্রুত সমাপ্ত করে দেন এটা বলিয়া ছুরির নিচে শুয়ে